আসসালামু আলাইকুম। আর আর স্টাডি অ্যান্ড লার্ন একাডেমির পক্ষ থেকে 2024 সালের এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর সাম্প্রতিক ভিডিওতে সবাইকে স্বাগতম। সর্বজনীন পেনশন ব্যবস্থায় মোট স্কিম কতটি? সর্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে মোট স্কিম রয়েছে 5টি। এর আগে ছিল হচ্ছে টোটাল 4টি, যেগুলো ছিল হচ্ছে নামগুলো ছিল হচ্ছে প্রবাস, প্রগতি, সমতা, সুরক্ষা। এই 4টি ছিল হচ্ছে পূর্বে প্রথম দিকের যখন শুরু হয় সর্বজনীন পেনশন ব্যবস্থা। এর পরবর্তীতে 2024 সালের মার্চে এসে নতুন করে আরো একটি স্কিম যুক্ত হয়, যেটিকে বলা হচ্ছে প্রত্যয়। আমরা দ্বিতীয় প্রশ্নে যেটা দেখতে পারবো প্রত্যয়, এবং এটি মূলত সরকারি আমলা বা সচিব যারা আছেন তাদের জন্য মূলত প্রত্যয় এটি। তো এখন সর্বমোট 5টি পেনশন স্কিম রয়েছে আমাদের সর্বজনীন পেনশন ব্যবস্থায়। প্রশ্ন নম্বর 3, বাংলাদেশে ব্যাংকাসুরেন্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে? বাংলাদেশে ব্যাংকাসুরেন্স উদ্বোধন করা হয় 1 মার্চ 2024 সাল থেকে। এবং ব্যাংকাসুরেন্স থেকে আরো একটি প্রশ্ন যেটি মনে রাখতে হবে যে এটি কোন ভাষার শব্দ? এটি মূলত হচ্ছে ফরাসি ভাষার শব্দ। এটি মূলত হচ্ছে ফরাসি ভাষার শব্দ ব্যাংকাসুরেন্স। 4 নম্বর প্রশ্ন, বিশ্বব্যাংকে প্রথম বাংলাদেশী নারী বিকল্প নির্বাহী পরিচালক কে? বিশ্বব্যাংকে প্রথম বাংলাদেশী নারী বিকল্প নির্বাহী পরিচালক হচ্ছেন শরীফা খান। অপশন খ। 5 নম্বর প্রশ্ন, দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে? দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হচ্ছেন ওয়াসিকা আয়েশা খান। অপশন ক। জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল 2024 পাস হয় কবে? সঠিক উত্তর হচ্ছে 5 মার্চ 2024। বর্তমান মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কতজন? বর্তমান মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হচ্ছেন 44 জন। অপশন ঘ। এবং বর্তমান মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী সংখ্যা হচ্ছে 18 জন। অপশন গ। এবং বর্তমান মন্ত্রিসভায় নারী মন্ত্রী সংখ্যা হচ্ছে 8 জন। অপশন ঘ। এটা মনে রাখতে হবে, 44 জন হচ্ছে টোটাল মন্ত্রী সংখ্যা, আর 8 জন হচ্ছে প্রতিমন্ত্রী, 18 জন হচ্ছে প্রতিমন্ত্রী সংখ্যা, এবং 8 জন হচ্ছে নারী মন্ত্রী সংখ্যা। এবার আমরা আন্তর্জাতিক অংশ থেকে আমরা দেখব 10 নম্বর প্রশ্ন, ইসলাম ভীতি বা ইসলাম ফোবিয়া মোকাবেলায় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হয় কবে? এটি প্রস্তাব পাস করা হয় 15 মার্চ 2024 সালে। বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি? বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে ডেভিন। অপশন ক। 2024 সালের মার্চে ভারত কোন দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে? 2024 সালের মার্চে ভারত মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করে। অপশন গ, মালদ্বীপ। 13 নম্বর প্রশ্ন, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয়েছে কবে থেকে? এটি কার্যকর হয়েছে 11 মার্চ 2024 থেকে। 14 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় কোন দেশ? এটি হচ্ছে ফ্রান্স। অপশন খ। ফ্যাব 1500 নামক বোমা কোন দেশের তৈরি? ফ্যাব 1500 বা 1500 এই যে বোমাটা এটি তৈরি করেছে রাশিয়া। অপশন গ। 16 নম্বর প্রশ্ন, 2025 সালের ইউরোপের সবুজ রাজধানী হিসেবে খেতাব পায় কোন শহর? 2025 সালে ইউরোপের সবুজ রাজধানী হিসেবে খেতাব পায় লিথুয়ানিয়ার ভিলনিয়াস। অপশন গ। এবং 2024 সালের জন্য, এটা হচ্ছে 2025 সালের জন্য, আর 2024 সালের জন্য ইউরোপের সবুজ রাজধানীর খেতাব পায় হচ্ছে স্পেনের একটা শহর, নাম হচ্ছে ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়া, স্পেন। এটা হচ্ছে 2024 সালের জন্য। আর 2025 সালের জন্য হচ্ছে লিথুয়ানিয়ার ভিলনিয়াস। 17 নম্বর প্রশ্ন, পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট কে? 14তম প্রেসিডেন্ট হচ্ছে আসিফ আলী জারদারি। অপশন খ। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কে? বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরীফ। অপশন ক। ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী কে? ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে মোহাম্মদ মুস্তফা। অপশন ক। শান্তি ও আস্থার বছর, আন্তর্জাতিক বছর, শান্তি ও আস্থার, এটা শাস্তি লেখা হয়েছে, এটা শান্তি হবে। শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর হচ্ছে 2025 সাল। অপশন খ। 2025 সালকে শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। 21, ইন্টারন্যাশনাল ইয়ার অফ সাস্টেইনেবল অ্যান্ড রেজিলিয়েন্ট ট্যুরিজম কোন সাল? এটি হচ্ছে 2027 সাল। 22 নম্বর প্রশ্ন, বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নাম কি? বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নাম হচ্ছে জামা আল জাজায়ের। অপশন ক। সর্ববৃহৎ মসজিদ হচ্ছে মসজিদ আল হারাম, এই যেটি অপশন গ এ দেওয়া রয়েছে, মসজিদ আল হারাম বা
মক্কা শরীফ বলা হয় বা কাবা শরীফ বলা হয়, এটি মক্কাতে অবস্থিত। এবং দ্বিতীয় বৃহত্তম মসজিদ হচ্ছে মসজিদে নববী, এটি মদিনা শহরে অবস্থিত। এবং তৃতীয় বৃহত্তম মসজিদ হচ্ছে জামা আল জাজায়ের, যেটি আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এটি হচ্ছে আলজেরিয়াতে অবস্থিত। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অবস্থিত। এটি হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ। 30 নম্বর, ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কতটি? ইউরেনাস একটি গ্রহ, এই গ্রহের উপগ্রহের সংখ্যা হচ্ছে 28টি। অপশন খ। নেপচুন আরো একটি গ্রহ, নেপচুনের উপগ্রহের সংখ্যা হচ্ছে 16টি। অপশন ক। সংস্থার সদস্য, বিভিন্ন সংস্থা রয়েছে, এই সংস্থার লেটেস্ট সদস্য সংখ্যা কত এবং কে কততম সদস্যপদ লাভ করেছেন সেই বিষয়ে আমরা জানবো। 25 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমও এর বর্তমান সদস্য দেশ কতটি? 176টি হচ্ছে বর্তমান সদস্য দেশ। এবং 27 ফেব্রুয়ারি 2024 আইএমওর 176তম সদস্যপদ লাভ করে কোন দেশ? অর্থাৎ আইএমওর লাস্ট যে সদস্য 176তম, এটি লাভ করে হচ্ছে কিরগিজস্তান। অপশন ক। 27 নম্বর, বিশ্ব শুল্ক সংস্থা WCO এর বর্তমান সদস্য দেশ কতটি? এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 186টি। অপশন ঘ। 2 ফেব্রুয়ারি 2024 কোন দেশ WCO বা বিশ্ব শুল্ক সংস্থার 186তম সদস্যপদ লাভ করে? এটি হচ্ছে পালাউ। অপশন ঘ। ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটি? ন্যাটোর বর্তমান সদস্য দেশ হচ্ছে 32টি। এবং সর্বশেষ যেই দেশটি ন্যাটোর 32তম সদস্যপদ হিসেবে যুক্ত হয়েছে ন্যাটোতে, সেটি হচ্ছে সুইডেন। অপশন খ। এবং এটির তারিখটা ছিল হচ্ছে 7 মার্চ 2024, সুইডেন ন্যাটোর 32তম সদস্যপদ লাভ করে। ওকে, নেক্সট আমরা জানবো হচ্ছে সম্মেলন থেকে। সম্মেলনের ক্ষেত্রে 31 নম্বর প্রশ্ন হচ্ছে 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে অক্টোবর 21 থেকে 25, 2024 সাল। 21 থেকে 25 অক্টোবর 2024 সালে এটি কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে আপিয়া, সামোয়া। 33 নম্বর, 25তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 22 থেকে 26 জুলাই 2024 এবং এটি অর্থাৎ এই এইডস সম্মেলন অনুষ্ঠিত হবে জার্মানিতে। অপশন গ। সাহিত্য এবং সংস্কৃতি অংশ থেকে আমরা দেখব 35 নম্বর প্রশ্ন, 71তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে? 71তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা। অপশন খ। চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা। কারাগারের রোজনামচা সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে? কারাগারের রোজনামচা এখন পর্যন্ত সর্বশেষ যে ভাষায় অনুদিত হয়েছে সেটি হচ্ছে আরবি ভাষায়। এবং আরবি ভাষায় এই কারাগারের রোজনামচা বইয়ের অনুবাদক হচ্ছেন ডক্টর আব্দুস সালাম। অপশন ক। রিপোর্ট এবং সমীক্ষা থেকে আমরা জানবো 2024 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক সন্ত্রাস সূচকের শীর্ষ দেশ হচ্ছে বুর্কিনা ফাসো। অপশন ক। 39 নম্বর, 2024 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে 32তম। 2024 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে ফিনল্যান্ড। অপশন ক। 2024 সালে বিশ্ব সুখ প্রতিবেদনের সর্বনিম্ন দেশ কোনটি? এটি হচ্ছে আফগানিস্তান। অপশন ঘ। 42 নম্বর প্রশ্ন, 2024 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত? বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে 129তম। অপশন গ। 43 নম্বর প্রশ্ন, বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, বরাবরের মতোই। বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে ভারত, এটি আপডেট। শীর্ষ আমদানিকারক দেশ অস্ত্রের ক্ষেত্রে সেটি হচ্ছে ভারত। 45 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি? বায়ু দূষণের শীর্ষ দেশ এটি হচ্ছে 2023 সালের ডাটা হবে, 2024 সাল যদি এখনো শেষ হয়নি। তো 2023 সালের শীর্ষ দূষিত দেশগুলোর ভিতরে ক্রমান্বয়ে রয়েছে বাংলাদেশ, 2 নম্বর রয়েছে পাকিস্তান দেশ হিসেবে, এগুলো হচ্ছে শীর্ষ দেশ। 3 নম্বর হচ্ছে ভারত। তাহলে আমাদের বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি? এই প্রশ্নের উত্তরে আমাদের বাংলাদেশ হবে, দ্বিতীয় পজিশনে পাকিস্তান, তৃতীয় পজিশনে হচ্ছে ভারত। এবং 46 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ু দূষণের শীর্ষ রাজধানী কোনটি? এবার কোন একটা দেশের রাজধানী হিসেবে, ক্যাপিটাল সিটি হিসেবে শীর্ষ দূষিত
রাজধানী কোনটি? এটি হচ্ছে ভারতের নয়াদিল্লি। যদিও ভারত দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে দূষণের ক্ষেত্রে, বাট ভারতের রাজধানী নয়াদিল্লি আবার শীর্ষ রাজধানী দূষিত হিসেবে রয়েছে। এবং দ্বিতীয় পজিশনে রয়েছে আমাদের হচ্ছে ঢাকা রাজধানী হিসেবে। হ্যাঁ, ঢাকা বাংলাদেশ এটি রয়েছে আমাদের দ্বিতীয় পজিশনে। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম? প্রশ্ন রয়ে গেছে, তাহলে এটি হচ্ছে আমাদের দ্বিতীয়তম। রাজধানী হিসেবে ঢাকা দ্বিতীয়তম, আর দেশ হিসেবে বাংলাদেশ হচ্ছে প্রথম। বিবিধ প্রশ্ন থেকে আমরা জানবো, তিনটি প্রশ্ন রয়েছে। 48 নম্বর প্রশ্ন, 2024 সালের স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন? 2024 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে টোটাল 10 জন। বিভিন্ন সেক্টরে এই 10 জন ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়। 49 নম্বর প্রশ্ন, 2024 সালের অস্কারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কোনটি? এটি হচ্ছে ওপেনহাইমার, অপশন গ। 50 নম্বর এবং সর্বশেষ যে এমসিকিউ প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে 2024 সালের ষষ্ঠ সাফ অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা লাভ করে কোন দেশ? এটি হচ্ছে বাংলাদেশ, অপশন ক। আরো কিছু শর্ট প্রশ্ন রয়েছে, এক কথায় আমরা সেগুলো দেখব, এগুলো ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলি নতুন ইনফরমেশন রয়েছে, যেমন বাংলাদেশ অংশ থেকে আমরা দেখব যে প্রথম প্রশ্ন রয়েছে যে কি 24শে মার্চ 2024 উদ্বোধন করা বাংলাদেশ বিমান বাহিনীর প্রস্তুতকৃত প্রথম প্রশিক্ষণ বিমানের নাম কি? বাংলাদেশ বিমান বাহিনীর প্রস্তুতকৃত প্রথম প্রশিক্ষণ বিমানের নাম হচ্ছে বিবিটি বা বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার। বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রস্তুতকৃত প্রশিক্ষণ বিমান, এবং এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের প্রশ্ন, এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংক এক হওয়ার স্মারকলিপি স্বাক্ষর করে কবে? এটি হচ্ছে 18 মার্চ 2024। তৃতীয় প্রশ্ন, কোন প্রতিষ্ঠান প্রথম সিঙ্গেল সেল জিনোমিক ডেটা সংশ্লেষণ উদ্ভাবন করেন? এটি হচ্ছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। প্রশ্ন, 10 মার্চ 2024 সমুদ্রের কতটি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করা হয়? এটি বাংলাদেশের ক্ষেত্রে একটি বিরাট প্রশ্ন এবং সম্ভাবনায়। সেটি হচ্ছে 24টি ব্লকে বাংলাদেশে নতুন করে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করা হয়। পরের প্রশ্ন হচ্ছে, বিশ্বের কতটি দেশে বাংলাদেশে উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয়? ঔষধ রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের নাম প্রথম দিকে রয়েছে, এবং এটি 157টি দেশে মোট ঔষধ রপ্তানি করে। 157টি দেশে বাংলাদেশ থেকে উৎপাদিত ঔষধগুলো রপ্তানি হয়। কমিউনিটি ক্লিনিকে কত ধরনের ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়? কমিউনিটি ক্লিনিকে মোট 32 ধরনের ঔষধ সরবরাহ করা হয়, আর সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহ করা হয় 105 ধরনের। তাহলে এখানে দুইটা ডাটা রয়েছে, একটা হচ্ছে কমিউনিটি ক্লিনিকে 32 ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়, আর সরকারি হাসপাতালে 105 ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। পরের প্রশ্ন হচ্ছে, বুড়িগঙ্গা নিরুদ্ধ নদী পুনরুদ্ধার শীর্ষ গবেষণা অনুযায়ী বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? এটি দৈর্ঘ্য হচ্ছে 41 কিলোমিটার। 2 মার্চ 2024 প্রকাশিত নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটারের সংখ্যা হচ্ছে 12,18,50,160 জন। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র কে? কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র হচ্ছেন ডাক্তার তাসিন বাহার সূচনা। 2024 সালে ইউনেস্কোর দ্য ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশী? তিনি হচ্ছেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। SIPRI এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিশ্বে অস্ত্র আমদানিতে কততম? বিশ্বে অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 26তম। স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2023 থেকে আমরা জানবো কয়েকটি প্রশ্ন। একটা হচ্ছে যে সাক্ষরতার হার, অর্থাৎ 7 বছরের ঊর্ধ্বে সাক্ষরতার হার কত? এটা হচ্ছে 77.9%। 7 বছরের ঊর্ধ্বে হিসেব করে বর্তমানে জনসংখ্যার 77.9% হচ্ছে সাক্ষরতা জ্ঞান সম্পন্ন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? 1171 জন। এটা হচ্ছে স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2023 অনুযায়ী। প্রত্যাশিত আয়ুষ্কাল কত? প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 72.3 বছর। আন্তর্জাতিক অংশ থেকে আমরা জানবো, ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? প্রাবোও সুবিয়ান্তো। অপশন তো নেই, এটা হচ্ছে এক কথায় উত্তর, প্রাবোও সুবিয়ান্তো। 2024 সালে গণিতের নোবেল খ্যাত অ্যাবেল পুরস্কার লাভ করেন কে? তিনি হচ্ছেন মাইকেল টালাগ্র্যান্ট। 2024 সালে ইউরোপীয় কমিশন কোন শহরকে ইউরোপের সবুজ রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়? এটা হচ্ছে 2024 সাল। 2024 সালের জন্য হচ্ছে স্পেনের শহর ভ্যালেন্সিয়া, এবং 2025 সালের জন্য যেটি ছিল সেটি হচ্ছে লিথুয়ানিয়ার ভিলনিয়াস। পরের প্রশ্ন, ভারতের নাগরিকত্ব সংশোধনীয় আইন CAA
সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে কার্যকর হয়? এটি কার্যকর হচ্ছে 11 মার্চ 2024 সাল থেকে। 19 মার্চ 2024 বিশ্বের দীর্ঘতম জোড়া টানেল কোথায় উদ্বোধন করা হয়? এটি হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশে। টিআইপিএ এর পূর্ণরূপ কি? ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টিসিপেশন এগ্রিমেন্ট, টিপা। জাতিসংঘের সাধারণ পরিষদে ইসলাম ভীতি মোকাবেলায় প্রস্তাব পাশ করা হয় কবে? এটি হচ্ছে 15 মার্চ 2024 সাল। জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত প্রথম বৈশ্বিক রেজুলেশন বা প্রস্তাব পাশ হয় কবে? এটি হচ্ছে 21 মার্চ 2024। হাইজ্যাকিং চলচ্চিত্রটি কোন প্রেক্ষাপটে নির্মিত হয়? ডেনমার্কের একটি কার্গো জাহাজ ছিনতাইয়ের ঘটনা অবলম্বনে হাইজ্যাকিং চলচ্চিত্রটি নির্মিত হয়। পরের প্রশ্ন হচ্ছে 1 মার্চ 2024 পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের নতুন স্পিকার নির্বাচিত হন কে? নতুন স্পিকার নির্বাচিত হন সর্দার আয়াজ সাদিক নতুন স্পিকার নির্বাচিত হন পাকিস্তানের। প্রশ্ন 20 মার্চ 2024 কোন রাজ্যকে যুক্তরাষ্ট্র ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দেয়? এটি হচ্ছে অরুণাচল প্রদেশকে বা অরুণাচল রাজ্যকে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর মন্ত্রী পর্যায়ে 13তম সম্মেলন অনুষ্ঠিত হবে কবে? এটি অনুষ্ঠিত হবে 26 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ 2024 সাল। অলরেডি এটা অনুষ্ঠিত হয়ে গেছে। পরের প্রশ্ন হচ্ছে ইউরোপীয় মেরিটাইম ফোর্স বা ইএমএফ কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত 1995 সালে। ইএমএফ ভারতের মুখ্যমন্ত্রী পদে থাকা অবস্থায় প্রথম ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হন কে? এটি হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার রাজনৈতিক দলের নাম হচ্ছে আম আদমি পার্টি, AAP। আম আদমি পার্টি, তার প্রধান হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল এবং তিনি হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন হচ্ছে কোন ধূমকেতু 1 শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর কাছে আসবে? এটির নাম হচ্ছে 12P বাই পন্স ব্রুকস। এর অপর নাম হচ্ছে শয়তান বা ডেভিল ধূমকেতু। এটি 100 বছরের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশ পৃথিবীর কাছে আসবে। ভুটানের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো পদক লাভ করেন কে? তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভুটানের সর্বোচ্চ সম্মান পদক লাভ করেন। 19তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 18 থেকে 19 নভেম্বর 2024 সালে। G20 শীর্ষ সম্মেলন। 19তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে রিও ডি জেনেরিও, ব্রাজিলে। ক্রীড়াঙ্গন থেকে আমরা জানবো 25 মার্চ 2024 পর্যন্ত বাংলাদেশ কতটি ওয়ানডে সিরিজে জয়লাভ করে? 36টি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর 10ম আসরে সর্বশেষ যেটি আসর হয়েছে 10ম আসর চ্যাম্পিয়ন হয় কোন দল? এটি হচ্ছে ফরচুন বরিশাল। কোন দেশের প্লেয়ার সবচেয়ে বেশি সংখ্যক শততম টেস্ট খেলে? এটি হচ্ছে ইংল্যান্ডের 16 জন ক্রিকেটার যারা শততম টেস্ট খেলার গৌরব অর্জন করেন। এই হচ্ছে আমাদের এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। সবাইকে ধন্যবাদ।